আমি খেতে চাই, আই ওয়ান্ট টু ইট মানে আমি খেতে চাই, জাস্ট এটুকু আগে শিখে রাখুন। তুমি খেতে চাও মানে তুমি খেতে চাও, হয়তো আপনি বলছেন তুমি কি খেতে চাও, তখন কিন্তু ডু দিয়ে শুরুটা সেন্টেন্স করতে, ডু ইউ। যদি প্রশ্ন করেন আপনি কি খেতে চান কি তুমি কি খেতে চাও, তখন কিন্তু ডু ইউ ওয়ান্ট, ডু ইউ ওয়ান্ট টু ইট, ডু ইউ ওয়ান্ট টু ইট, আপনি কি খেতে চান। ওরা কি খেতে চায়, ওরা ওরা কি খেতে চায়, এবং যখন বলুন ওরা খেতে চায় জেনারেলি প্রশ্ন নয়, তখন কিন্তু হবে এখানে দে ওয়ান্ট, দে ওয়ান্ট টু ইট, দে ওয়ান্ট টু ইট, ওরা খেতে চায়। এবার যদি প্রশ্নবোধক সেন্টেন্সটা হয় ওরা কি খেতে চায়, তখন এখানে ডু হয়ে যাবে, ডু দে ওয়ান্ট টু ইট, ওরা কি খেতে চায়, সে খেতে চায়, সে খেতে চায় জেনারেলি, সো হি ওয়ান্টস, হি ওয়ান্টস টু ইট, হি ওয়ান্টস টু ইট, সে খেতে চায়। রাজু খেতে চায়, রাজু, রাজু ওয়ান্টস, রাজু ওয়ান্টস টু ইট, রাজু ওয়ান্টস টু ইট, রাজু খেতে চাই। এবার এখানে যদি আমি বলি রাজু কি খেতে চাই, তখন কিন্তু ডাজ হয়ে যাবে, ডাজ, ডাজ রাজু, তখন এই এসটা হবে না, এই এসটা থাকবে না, ডাজ হি ওয়ান্ট টু ইট, ও কি খেতে চায়, তখন কিন্তু এটা থাকবে না, ভার্বে যে ভি ওয়ান, এটা ভি ওয়ান ফর্ম হয়ে যাবে। এবার যখন রাজু, রাজু খেতে যায়, রাজু ওয়ান্টস টু ইট, রাজু খেতে চায়, রাজু কি খেতে চায় প্রশ্নবোধক, তখন কিন্তু এখানে ডাজ হয়ে যাবে, ডাজ রাজু, তখন এটা ভি ওয়ান হয়ে যাবে, ভি ওয়ান, এটা ওয়ান্টস থেকে ওয়ান্টসটা ছিল ভি ফাইভ ফর্ম, এবং ডাজ যখন লেগে যাবে, ডাজ রাজু ওয়ান্ট টু ইট, রাজু কি খেতে চায়। এবার দেখুন এখানে ডাজ লাগলাম না, এই যে ইএস যুক্ত দিলাম, ইএস, ইএসটা কেন হলো, ইএসটা হচ্ছে হি একটা থার্ড পারসন সিঙ্গুলার, এবং রাজু, রাজু একজন থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে রাজু একজন, এবং প্লুরাল বাদ দিয়ে আই সাবজেক্ট ইউ সাবজেক্ট এবং প্লুরাল বাদ দিয়ে রাজু সাজু, কারণ নাম যখন বোঝানো হবে থার্ড পারসন, তখন কিন্তু এই ওয়ানটা এখানে ওয়ান্টস হয়ে যাবে, ভার্বের ভি ফর্ম হয়ে যাবে, এটা তখন, তখন এটা ভার্বের ভি ফাইভ ফর্ম ইউজ করা হচ্ছে, এটা ভার্বের ফাইভ ফর্ম ইউজ করা হচ্ছে, রাজু ওয়ান্টস টু ইট। আর যে টুটা হচ্ছে ইনফিনিটিভ, টুটা হচ্ছে ইনফিনিটিভ, সো রাজু ওয়ান্টস টু ইট, রাজু খেতে চায়। এবার যদি রাজুকে খেতে চায়, ডাজ রাজু ওয়ান্ট টু ইট, তখন কিন্তু এই যে ওয়ান্টসটা থাকছে না, তখন এই ওয়ান্টই হবে, ডাজ রাজু ওয়ান্ট টু ইট, রাজু কি খেতে চায়, না রাজু খেতে চায় না, রাজু ডাজ নট ওয়ান্ট টু ইট, রাজু খেতে চায় না, তখন ডাজ নট হয়ে যাবে বা ডাজেন্ট হয়ে যাবে, সে খেতে চায় না, সি ডাজ নট ওয়ান্ট টু ইট, সে খেতে চায় না, সে কি খেতে চায়, ডাজ হি ওয়ান্ট টু ইট, ও কি খেতে চায়, না ও খেতে চায় না, হি ডাজ নট ওয়ান্ট টু ইট, ও খেতে চায় না। এবার এখানে দেখো আই সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার, এই জন্য এখানে ওয়ান্ট ভার্বের ভি ওয়ান ফর্মটা ইউজ করা হয়েছে, এবং ডু ইউ ওয়ান্ট টু ইট, এটাও কিন্তু ভার্বের ভি ওয়ান ইউজ করা হয়েছে, ডু মানে ইউ হচ্ছে প্লুরাল, ডু হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার, সেকেন্ড পারসন ইউ যেখানে থাকবে সেখানে কিন্তু ভার্বের ভি ওয়ান ইউজ করা হচ্ছে, বা ডু লাগে, ডু যেখানে ইউ থাকবে সেখানে ডু লাগবে, ইউ হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার, ডু ইউ ওয়ান্ট টু ইট, আপনি কি খেতে চান, দে ওয়ান্ট টু ইট, ওরা খেতে চায়, জেনারেলি যখন প্রশ্ন করবেন প্রশ্নবোধক, ওরা কি খেতে চায় আপনি জানতে চাচ্ছেন, ডু দে ওয়ান্ট টু ইট, ওরা কি খেতে চায়। এবার দেখুন এখানে যে আমি ইটটা বললাম এতক্ষণ, এখানে দেখুন আরও ফর্ম লেখা আছে, সেগুলো দিয়ে কিভাবে সেন্টেন্স বানাবেন, আমি এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা 11টা 12টা 13 14 15 16 17টা ভাব ডেলি ইউজ ভার্ব লিস্ট আমি লিখে রেখেছি। সো এগুলোতে আমি প্র্যাকটিস করাবো এখন, তো দেখতে থাকুন শেষ পর্যন্ত, নাহলে বুঝতে পারবেন না। সো আপনারা যদি স্পোকেন ইংলিশটা ফ্লুয়েন্ট হতে চান 3 থেকে 4 মাস, তবে ডে বাই ডে
দিনের পর দিন আমার ভিডিওগুলো দেখতে থাকুন, আপনাদের স্পোকেন ইংলিশটা ডেফিনেটলি উইল ইমপ্রুভ, অবশ্যই আপনাদের ইংলিশটা ইমপ্রুভ হবে। সো আই ওয়ান্ট টু ইট মানে আমি খেতে চাই, আই ওয়ান্ট টু কাম আমি আসতে চাই, আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই, আই ওয়ান্ট টু ওয়াক আমি হাঁটতে চাই, আই ওয়ান্ট টু রান আমি দৌড়াতে চাই, আই ওয়ান্ট টু কুক ফুড আমি রান্না করতে চাই, আই ওয়ান্ট টু অ্যাগ্রি উইথ ইউ অ্যাবাউট দ্য ম্যাটার এই ব্যাপারটা নিয়ে আমি অ্যাগ্রি হতে চাই আপনাদের সঙ্গে, আই ওয়ান্ট টু আস্ক অ্যাবাউট দ্য ম্যাটার আমি এই ব্যাপারটা নিয়ে জিজ্ঞাসা করতে চাই উইথ হিম ওর সঙ্গে, আই ওয়ান্ট টু বাই দ্য ভেজিটেবল আমি সবজি কিনতে চাই, আই ওয়ান্ট টু বিকাম এ মিনিস্টার আমি মিনিস্টার হতে চাই, আমি মিনিস্টার হতে চাই না, আই ডোন্ট এখানে তখন হয়ে যাবে আই ডোন্ট বা আই ডু নট বা আই ডু নট বলতে পারেন বা আই ডোন্টও বলতে পারেন। ডোন্ট ওয়ান্ট টু বাই এ এক্সপেন্সিভ মোবাইল ফোন, আই ওয়ান্ট টু বাই এ এক্সপেন্সিভ ক্লোথ, আই ওয়ান্ট টু বাই এ এক্সপেন্সিভ শার্ট আমি একটা ভালো জামা বা গেঞ্জি কিনতে চাই। সো আই ওয়ান্ট টু ডিস্ট্রয় আই ওয়ান্ট টু ডিস্ট্রয় অ্যাবাউট ইট আমি এই ব্যাপারটা একদম ধ্বংস করতে চাই, আমি এটা ধ্বংস করতে চাই না, আই ডু নট ওয়ান্ট টু ডিস্ট্রয় আমি এটা ধ্বংস করতে চাই না, আই ওয়ান্ট টু জয়েন উইথ ইউ আমি আপনার সঙ্গে জয়েন হতে চাই, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য ম্যাটার আমি এই ব্যাপারটা জানতে চাই, আই ওয়ান্ট টু লিভ দিস হাউস আমি বাড়িটা ছেড়ে চলে যেতে চাই, নো আই ডু নট বা আই ডোন্ট ওয়ান্ট টু লিভ দিস হাউস আমি বাড়িটা ছেড়ে চলে যেতে চাই না, বিকজ আই বোর্ন দিস হাউস এই বাড়িটা আমি জন্মগ্রহণ করেছি, সো আই লাইক টু মাচ দ্যাট ইজ ওয়াই আই ডোন্ট ওয়ান্ট টু লিভ দিস হাউস, সো আই ওয়ান্ট টু মিট উইথ ইউ আমি আপনার সঙ্গে দেখা করতে চাই, আই ওয়ান্ট টু মিট উইথ হিম অ্যাট দ্য পার্ক আমি ওর সঙ্গে পার্কে দেখা করতে চাই, আই ওয়ান্ট টু মিট হিম অ্যাট দ্য রেল স্টেশন আমি ওর সঙ্গে রেল স্টেশনে দেখা, আই ডোন্ট বা আই ডু নট ওয়ান্ট টু ম্যারি দ্যাট গার্ল আমি ওই মেয়েটাকে বিয়ে করতে চাই না, আই ওয়ান্ট টু প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতে চাই, আই ডোন্ট ওয়ান্ট টু প্লে ক্রিকেট আমি ভলিবল খেলতে চাই, আই ওয়ান্ট টু প্লে ভলিবল, আই ওয়ান্ট টু প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলা খেলতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলা খেলতে চাই না, বিকজ আই ডোন্ট লাইক টু প্লে ক্রিকেট। সো এখানে আই দে হলো ইউ তখন ইউ হলো ইউ ওয়ান্ট টু ডু ইউ তখন প্রশ্নবোধক যখন করবেন আপনারা তখন কিন্তু এই ডুটা আগে আসবে, ডু ইউ ওয়ান্ট টু কাম হিয়ার তুমি এখানে আসতে চাও, ডু ইউ ওয়ান্ট টু ওয়াক তুমি কি হাঁটতে চাও, নো আই ডোন্ট ওয়ান্ট টু ওয়াক ডেলি আমি ডেলি হাঁটতে চাই না, ইউ ডোন্ট ওয়ান্ট টু কাম তুমি কি আসতে চাও না ডেলি, ইউ ডোন্ট ওয়ান্ট টু কাম হিয়ার ডেলি তুমি কি এখানে ডেলি আসতে চাও না, নো আই ডোন্ট ওয়ান্ট টু কাম হিয়ার আমি এখানে আসতে চাই না, ডু ইউ ওয়ান্ট টু রান আপনি কি দৌড়াতে চান, নো আমি দৌড়াতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু রান, ডু ইউ ওয়ান্ট টু কুক ফুড আপনি কি রান্না করতে চান, না আমি রান্না করতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু কুক ফুড, ডু ইউ ওয়ান্ট টু আস্ক হিম আপনি কি এই ব্যাপারটা নিয়ে ওকে জিজ্ঞেস করতে চান, নো আই ডোন্ট ওয়ান্ট টু আস্ক হিম অ্যাবাউট দ্য ম্যাটার, ডু ইউ ওয়ান্ট টু বাই দ্য মোবাইল ফোন তুমি কি মোবাইল ফোনটা কিনতে চাও, নো আই ডোন্ট ওয়ান্ট টু বাই দ্য মোবাইল ফোন আমি মোবাইল ফোনটা কিনতে চাই না, ডু ইউ ওয়ান্ট টু বিকাম এ পুলিশ অফিসার আপনি কি পুলিশ অফিসার হতে চান, নো আই ডোন্ট ওয়ান্ট টু বিকাম এ পুলিশ অফিসার আমি পুলিশ অফিসার হতে চাই না, ডু ইউ ওয়ান্ট টু ডিস্ট্রয় হিম তুমি কি ওকে ধ্বংস করে দিতে চাও, নো আই ডোন্ট ওয়ান্ট টু ডিস্ট্রয়, হি ডাজ নট ওয়ান্ট টু গো দেয়ার ও ওখানে যেতে চায় না, সি ডাজ নট ওয়ান্ট টু ইট রাইস ও ভাত খেতে চায় না, বিকজ হি গট ভেরি ফ্যাট ও মোটা হয়ে গেছে এই জন্য, সো হি ডাজ নট ওয়ান্ট টু বাই দ্য এক্সপেন্সিভ মোবাইল ফোন ও দামি মোবাইল ফোন কিনতে চায় না, বিকজ হি ডাজেন্ট হ্যাভ এ সাফিসিয়েন্ট মানি,
সো টিনা ডাজ নট ওয়ান্ট টু আস্ক অ্যাবাউট দ্য ম্যাটার, টিনা এই ব্যাপারটা নিয়ে জিজ্ঞেস করতে চান না উইথ হিম। সো সি ডাজ নট ওয়ান্ট টু বড়ো মানি উইথ হিম, উনি টাকাটা ধার করতে চান না ওর সঙ্গে, বিকজ হি ইজ ভেরি ব্যাড গাই, মেবি হি উইল ইনসাল্টেড হার, দ্যাট ইজ ওয়াই হি উইল নট বড়ো দ্য মানি, ওর সঙ্গে টাকাটা ধার করবে না। So she or he does not want to does he or she does not want to attend the party, ও পার্টিতে অ্যাটেন্ড করতে চায় না। he does not want to do the work, ও কাজটা করতে চায় না, বিকজ the work very hard। she does not want to draw the picture, ও পিকচারটা আঁকতে চায় না। টিনা does not want to invite him, টিনা ওকে ইনভাইট করতে চায় না। he does not want to meet him, ও ওকে দেখা করতে চায় না। he does not want to meet him at the park, ও পার্কে দেখা করতে চায় না। he does not want to meet him at the rail station, ও রেল স্টেশনে দেখা করতে চায় না। so he does not want to marry her, ও ওকে বিবাহ করতে চায় না, because the girl is very bad girl, that is why he does not want to marry with the girl, ও ওই মেয়েটাকে বিয়ে করতে চায় না। so she does not want to marry the boy, ওই ছেলেটাকে ওই মেয়েটা বিয়ে করতে চায় না, because the boy is very bad। so আজকে আশা করি থার্ড পারসন সিঙ্গুলারে হি সি টিনা ডাজনটাকে ডাজ নট দিয়ে বলতে পারেন। সি ডাজ নট ওয়ান্ট টু গো দেয়ার, ও ওখানে যেতে চায় না। সি ডাজ নট ওয়ান্ট টু ইট রাইস, ও ভাত খেতে চায় না। সি ডাজ নট ওয়ান্ট টু প্লে ক্যারাম, ও ক্যারাম খেলতে চায় না। হি ডাজ নট ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক, ও কাজটা করতে চায় না। রাজু ডাজ নট ওয়ান্ট টু কাম হিয়ার, ও এখানে আসতে চায় না। রাজু ডাজ নট গো দেয়ার, রাজু ওখানে যেতে চায় না। রাজু ডাজ নট ওয়ান্ট টু অ্যাটেন্ড দ্য পার্টি, ও পার্টিতে অ্যাটেন্ড করতে চায় না। রাজু ডাজ নট ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক, রাজু কাজটা করতে চায় না, বিকজ দ্য ওয়ার্ক ইজ ভেরি হার্ড। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং পাশে থাকবেন। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অফ ইয়োর সেলফ অ্যান্ড কিপ প্র্যাকটিসিং। বাই।